হ্যালো এভরিওয়ান, 1 আওয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি বিজয়। আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা করেছিলাম। ওরিয়েন্টেশন ক্লাস করার পরে আপনাদের ভীষণ ফিডব্যাক পেয়েছি আমরা। ফিডব্যাক পাওয়ার পর পার্সোনালি আমার মনে হলো আপনাদের প্রতি আমার দায়িত্ববোধটুকু আরও অনেকটাই বেড়ে গিয়েছে। আপনাদেরকে আরও ভালো কিছু দেখাতে হবে, আপনাদেরকে আরও ভালো কিছু শেখাতে হবে। আপনাদেরকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করার জন্য যেইটুকু প্রয়োজন আমরা 1 আওয়ার স্টাডির পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আপনাদেরকে সেই আইডিয়াগুলো দেওয়ার জন্য, ঠিক তেমন করে টিউটোরিয়াল দেওয়ার জন্য ফ্রিতে আমরা টোটালি টিউটোরিয়াল দিচ্ছি আপনাদেরকে। 1 আওয়ার স্টাডি আপনাদের পাশে থেকে আপনাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বানিয়ে দেওয়ার জন্য বা প্রফেশনাল ফ্রিল্যান্সার তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে 1 আওয়ার স্টাডি। থ্যাঙ্কস টু 1 আওয়ার স্টাডি আমাকে আপনাদের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য, আপনাদের সাথে একটা ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আমাদের সাময়িক সময়ের জন্য কিছুটা প্রবলেম ছিল, টেকনিক্যালি প্রবলেম ছিল, দ্যাটস আমরা হয়তো আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটাতে প্রবলেম থাকার কারণে আমরা নতুন করে আবার এটা রেকর্ড করে দিচ্ছি। আপনাদের যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আমরা আবার নতুন করে আলোচনা করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ব্র্যান্ড নেম। আপনাদেরকে একটা ব্র্যান্ড নেম চুজ করতে হবে যেটা দিয়ে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে, নট অনলি ফাইবারের বাইরে থেকেও যেন ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতে পারে। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার অবশ্যই একটা ব্র্যান্ড নেম লাগবে। আপনি যদি একটা ব্র্যান্ড নেম থাকে তাহলে সেটা যে কতটা সুফলের সেটা আপনাদেরকে কিছুটা এক্সাম্পল দিই। যেমন ধরুন, আমরা যদি নাইকির কথা বলি, আপনি কিছু কিছু জুতাতে দেখবেন যে শুধু নাইকি লেখা, শুধু এই নাইকির কারণেই কিন্তু সেই জুতাটা অনেক প্রাইসে বিক্রি হচ্ছে। নাইকি ছাড়া যদি আপনি সেম জুতাটাই পাবেন হয়তো একদম অল্প সংখ্যক দামে, কিন্তু ওদের ব্র্যান্ড নেমটা থাকার কারণে ওরা হিউজ একটা প্রাইস। এমন অসংখ্য আছে, আপনি যদি দেখেন আইফোন, অ্যাপেল, তাদের একটা লোগো ইউজ করে তারা মানে হিউজ অ্যামাউন্টের ফোন বিক্রি করতেছে শুধুমাত্র একটা লোগো ইউজ করে, ব্র্যান্ড ভ্যালু। ঠিক আছে? সো ব্র্যান্ড তৈরি করতে হবে। আজকে হয়তো আপনি একা কাজ করছেন, 6 মাস পরে হয়তো বা 1 বছর পরে হয়তো আপনি একা কাজ করবেন না। আজকে আপনার হয়তো কোনো লেভেল নেই, ফাইবারে কোনো একটা লেভেল পাচ্ছেন না, 1 বা 2 লেভেলে যেতে পারছেন না। একটা সময় সার্টেন টাইমের পরে আপনার হয়তো লেভেলে চলে যাবেন, লেভেল 2, লেভেল 1-এ চলে যাবেন বা লেভেল 2-তে চলে যাবেন বা টপ রেটেডও হয়ে যাবেন। তখন হয়তো আপনি একা কাজ করতে পারবেন, আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, একটা টিম নিয়ে কাজ করতে হবে। আর আপনার যখন এত বড় একটা টিম হয়ে যাবে তখন আসলে ওই নামটার সাথে আপনার এই বিষয়বস্তুগুলো একটু অন্যরকম হয়ে যায়। যেমন ধরুন, আপনার নামে একটা অ্যাকাউন্ট আপনি খুলেই নিলেন ফাইবারে, তারপর আপনি কাজ করছেন, ওই নামটা যখন আপনার একটা টিম হয়ে যাবে তখন আপনি চাইলেই এটা চেঞ্জ করতে পারবেন না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি চাইলেই নামটা চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? সো আরেকটা বিষয় যেটা হলো সেটা হলো, পরবর্তীতে আপনি যদি একটা আইটি ফার্মের দিকে চিন্তা ভাবনা করতে চান, আমাদের চিন্তা ভাবনা প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে। আপনার যখন বড় একটা অ্যামাউন্ট আসবে, মান্থলি বড় একটা অ্যামাউন্ট আসছে, তখন আপনার হয়তো চিন্তা ভাবনা থাকে এই নামের একটা ডোমেন হোস্টিং নিয়ে আমি একটা ওয়েবসাইট করে নেব, যাতে করে ওইখান থেকে আমার কিছু ক্লায়েন্ট আমার ফাইবারে চলে আসে বা আমি কিছু কাজ পাই বা আমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আপনার নামটা খুবই ইম্পর্টেন্ট। সো নামের বিষয়ে আমরা কথা বলছিলাম, আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখবো যে কী ধরনের নাম পাওয়া যাচ্ছে, কী ধরনের নাম নেওয়া যেতে পারে। সো আমরা যদিও কিছুক্ষণ আগে আপনাদের কাছে ক্লাস নিয়েছিলাম, সেটা টেকনিক্যাল ফল্টের জন্য মিস হয়ে গেছে। আমি শর্টলি এখন নিয়ে নেব সেটা, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সো ব্র্যান্ড নেম, আপনার এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ দিলেই চলবে ব্র্যান্ড নেমে আইডিয়াস। এখানে অসংখ্য নাম আছে, আপনার যেটা ভালো লাগে, আপনার মনে হয় যেটা খুব সহজ সিম্পল এই টাইপের কিছু একটা নাম নিয়ে নেবেন। বা এখানে অসংখ্য ওয়েবসাইট আছে, আমি যদি এখান থেকে কিছু ওয়েবসাইট চুজ করতে চাই, সরি, আচ্ছা এখানে কিছু ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি যদি ওয়েবসাইটে যেতে চান বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারবেন, ওয়েবসাইট আছে। আচ্ছা আমরা একটু এখান থেকে আমার কিছু ওপেন করা আছে ওয়েবসাইট, আমি এখান থেকে দেখবো। এই ওয়েবসাইটটাই এখানে ওপেন করা আছে। আচ্ছা, এটা আমি নতুন করে আবার ওপেন করে নিলাম।
আমি ট্যাবগুলো ওপেন করে রেখেছি, আপনি এখান থেকে সার্চ দিলে অনেকগুলো পাবেন, যেইটাতে ভালো লাগে সেটাতে গিয়ে আপনি ওপেন করে নেবেন। সো আমি যথারীতি যেভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে ঠিক ওইভাবে আমরা দেখব। এই নামে ডিজাইন নামে আমি একটা সার্চ দিয়ে দেখব যে ডিজাইন রিলেটেড কী নাম আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা নাম চুজ করে নেবেন, অবশ্যই ট্রাই করবেন শর্ট নামের মধ্যে নিতে, তাহলে আপনার ডোমেন হোস্টিং বা আপনার যে জিমেল আইডিটা খুলবেন সেটা খুলতে হয়তো খুব একটা লেট হবে না, খুব একটা বড় হবে না, শর্ট হবে এবং দেখতে সেটা সুন্দর এবং মানুষ খুব সহজেই মনে রাখতে পারবে। ঠিক আছে, যেমন আমি এখানে অনেকগুলো দেখছি, তার মধ্যে কিছু জিনিস আছে আমার কাছে খুব ভালো লাগছে, কিছু নাম আমার কাছে খুব ভালো লাগছে, আমি তার মধ্যে দুই একটা নিয়েছি, আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম, আজকে হয়তো বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। আমি এটা নিয়েছিলাম, হ্যাঁ, তারপর আমাদের জিমেল আইডি এটা এবং ভেরিফিকেশনের জন্য যা যা কমপ্লিট করা লাগে সেগুলো করেছিলাম। সো আপনারা খুব সহজে শর্টলি এখান থেকে একটা ব্র্যান্ড নেম নিয়ে নেবেন। ঠিক আছে, ব্র্যান্ড নেম চুজের বিষয়টা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব জিমেলে। জিমেলের বিষয়টা হলো, জিমেলটা গতকালকে আমরা খুলেছিলাম, আমরা জিমেলেরটা অ্যাজ ইউজুয়াল সবাই হয়তো এই বিষয়টা জানেন কীভাবে জিমেল খুলতে হয়। তারপর আরও কিছু জিনিস ব্যাপার আছে, আমি সেগুলো আপনাদেরকে বললাম। একটা জিমেল থেকে বেশ কিছু প্রবলেম থাকে, যে একটা জিমেল থেকে আমি অনেকগুলো জিমেল না, আমি একটা জিমেল দিয়ে সবকটা জিমেলকে কন্ট্রোল করব। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় হয়তো মাথায় রেখে কাজ করতে হবে, যে আমি সবকটা জিমেল তো এখন একসাথে করা পসিবল না, আমি একটা জিমেল দিয়ে সেটা করতে চাই, একটা জিমেল দিয়ে সবকটা জিমেলকে কন্ট্রোল করতে চাই। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এখানে চলে আসবেন, ফরওয়ার্ড জিমেল চলে আসবেন। এখানে আপনারা জাস্ট ফরওয়ার্ড জিমেলটা অ্যাড করে দিবেন, আপনাদের জিমেলটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর ওইখানে একটা ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশনের কোডটা এখানে এসে যখন আপনারা আসবেন তখন ভেরিফিকেশন কোডটা আবার এখানে হয়তো চাবে, তারপর আপনারা এখানে দিয়ে দিবেন। সরি, ঠিক আছে, নেক্সট করে দিলে চলে যাবে। আমি বলেছিলাম জিমেলে আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা হয়তো সময় শর্টের কারণে আমি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে আমি ট্রাই করব সেই বিষয়বস্তুগুলোকে আর তুলে আনার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ এই বিষয়টা খুবই নোটিসেবল। হ্যাঁ, আমরা সিকিউরিটিতে যাবো, হোমে গিয়ে আমরা এখান থেকে সিকিউরিটিতে চলবো। আমরা এখানে কিভাবে আসলাম, আমাদের এখানে ছিলাম, আমাদের এখানে গিয়ে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে চলে যাবো। চলুন যাওয়া যাক, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে যাওয়ার পর আমাদের আসবে হোমে না, আমরা সিকিউরিটিতে চলে যাবো। হ্যাঁ, আমরা সিকিউরিটিতে চলে গেলাম। সিকিউরিটি এইখানে হচ্ছে আপনার বিষয়। আমরা আসবো একটু নিচে নামার পর আমরা এখানে দেখতে পারবো 2 স্টেপ ভেরিফিকেশন, এটা অফ আছে, আমরা অন করে দেব। এইখানে বিষয়টা হচ্ছে আপনি যদি এটা অন করে দেন তাহলে কি হবে, আপনার এই জিমেলটা যদি কোথাও কেউ লগ ইন করতে চায় তাহলে আপনার এখানে ভেরিফিকেশন চাইবে, আপনার ভেরিফিকেশন কোড যখন আপনি দিবেন তখন এটা ওপেন হবে। আমি এই বিষয়টা অন করে দেব। ঠিক আছে, আপনারা জাস্ট গেট স্টার্ট দিয়ে দেবেন, নিয়মগুলি কিছু আছে সেগুলোর কোনো কিছু দরকার নেই, সেটা দিয়ে দিলেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যখন আপনার পিসি থেকে অন্য কোথাও যাবেন তখন আপনার এই জিমেল আইডি লগ ইন করতে যদি চান আপনি, তাহলে এটার অ্যাক্সেসটা আপনার লাগবে, যে এটাতে আপনার ভেরিফিকেশন আসবে আপনার পিসিতে, আপনার পিসির ভেরিফিকেশনটা নিয়ে তারপর লগ ইন করতে হবে। সেই ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় লগ ইন করতে চান, এবং প্রয়োজনে দেখা গেলো আপনি গ্রাম থেকে কোথাও আছেন, বা আপনি আপনার যেখানে থাকছেন সেখান থেকে, বা ঢাকা থেকে কোথাও আছেন, ঢাকার বাইরে আছেন, আপনার পিসিটা আপনার সাথে নেই, কিন্তু আপনি বেশ কিছুদিন ধরে আছেন, আপনার মনে হচ্ছে যে আপনার একটা কাজ আসছে বা আপনার লগ ইন করতে হবে, ফাইবারটা লগ ইন করতে হবে, আপনার জিমেলটা লগ ইন করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটা পারবেন না, বিকজ অফ আপনি যে পিসিটাতে ওপেন করেছেন সেইখানে আপনার ভেরিফিকেশন আসবে। আর যদি আগে থেকে আপনি লগ ইন করে অ্যাক্সেস দিয়ে লগ ইন করে রাখেন তাহলে হয়তো সেটা কাজ করবে, আদারওয়াইজ আপনি অন্য কোথাও লগ ইন করতে পারবেন না। যদিও এটা সিকিউরিটি পারপাস দেওয়া হয়েছে, যদি কোনো হ্যাকার আপনার এখানে হ্যাক করতে চায় বা কোনো কিছু করতে চায়, সেই ক্ষেত্রে এটা এইখানে এসে আটকে যাবে। সো সে চাইলেই সেটা করতে পারবে না। সো ঠিক আছে, এই বিষয়টা আপনারা সবাই একটু নজরে রাখবেন। এই বিষয়টা নিয়ে আমরা আরও কথা বলবো যখন আমাদের আসবে, মার্কেটিং পলিসিগুলো আসবে এবং এসইও বিষয়বস্তুগুলো আসবে, সেগুলোতে তখন আপনাদের এই জিমেলের বিষয়বস্তুগুলো আরও ক্লিয়ারিফাই করে দিব আমি আপনাদেরকে। এখন বিষয়টা হলো, আমরা এখানে যদি পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ভেরিফিকেশন, কিন্তু আমি সেটা করতে চাচ্ছি না। ঠিক আছে, না করে নিব, আপনাদের দেখানোর জন্য করে নিচ্ছি। ওকে,
ফোন না টেক্সট, আমি ফোন টেক্সটই দিলাম, কেননা আমি ফোন দিব না, আমার হয়েছে যে আমি অনেক সময় মিস করে যাই। ওকে, টেক্সট হলে আমার ফোনে একটা ভেরিফিকেশন আসবে। My public life 12 years ago. আমরা আমার ভেরিফিকেশন কোড পেয়ে গেছি, ভেরিফিকেশন কোডটা আমি দেওয়ার ট্রাই করব। আপনাদের ফোনও সেম থিং হবে, আপনারা যদি ফোনের বিষয়বস্তুগুলো বুঝে থাকেন, বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে থাকেন, ঠিক সেম থিং হবে। হ্যাঁ, আপনি নেক্সট দিয়ে দেবেন, তাহলে এটা হয়ে গেল। ওকে, ঠিক আছে। এখন ভেরিফিকেশনের জন্য যেটা হলো, এখন থেকে যদি কেউ আমার এই জিমেলটা লগ ইন করতে চান, যেহেতু আপনারা সবাই জানেন, সো যদি কেউ লগ ইন করতে চান তাহলে আমার এখানে এটা আসবেই, ভেরিফিকেশনটা আসবেই। সো এই বিষয়টা তো ক্লিয়ার। এটা নিয়ে জিমেলের যে বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তো আরেকটা বিষয় হলো যেটা, সেটা হলো জিমেলের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হলো। জিমেল সম্পর্কে আপনারা জেনে গেলেন। ফাইল শেয়ারিংয়ের ইস্যুস আমরা সেখানে বলেছিলাম, এখন আমরা স্মার্ট মেল নিয়ে কথা বলে ফেললাম। এখন আমরা ফাইল শেয়ারিংয়ের ইস্যুস, ফাইল শেয়ারিংয়ের বিষয়টা, ক্লায়েন্টকে আপনি কীভাবে ফাইল শেয়ারিং করবেন। ফাইল শেয়ারিংয়ের বেশ কিছু মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম কিছু দুই একটা মাধ্যম আমি আপনাদেরকে শেয়ার করব, অনেকগুলো মাধ্যমের মধ্যে কিছু ব্যাপার শেয়ার করব। সরি, সেই বিষয়বস্তুগুলো আপনাদেরকে খুব কাজে আসবে, কারণ এগুলো যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন, বিগিনার থেকে ধীরে ধীরে আপনি যখন অ্যাডভান্স হবেন, তখন হয়তো আপনার কাছ থেকে এই ঠিক এইভাবেই হয়তো ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইবে, এইভাবেই হয়তো আপনার কাছ থেকে ক্লায়েন্ট ফাইল চাইতে পারে, বা আপনার হঠাৎ করে কোনো একটা ক্লায়েন্ট আসলো, আপনার ফাইলটা যখন ড্রাইভে থাকলো, আপনি হয়তো আপনার পিসিতে নিয়ে আপনি আপনার ফোনে আছেন, আপনার ফোনে এটা লগ ইন করা থাকলো, কোনো একটা ক্লায়েন্ট আসলো, আপনারা যদিও ফাইবারের অ্যাপ আছে, অ্যাপটা ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা ওইখানে লগ ইন করে নেবেন। আপনি যখনই অনলাইনে থাকবেন না, আপনি পিসিতে থাকবেন না, তখন এইটা দিয়ে ফোন দিয়ে আপনি ক্লায়েন্টের সাথে চ্যাট করতে পারবেন। এই বিষয়টা আপনাদের সবারই জানা উচিত। প্লে স্টোরে ফাইবারের ফাইবারের অ্যাপটা পেয়ে যাবেন, সেইখান থেকে আপনারা কাইন্ডলি ইনস্টল করে নেবেন এবং আপনাদের অ্যাকাউন্ট যেটা খোলা হবে সেইটাতে আপনারা লগ ইন করে নেবেন। এবং আপনাদেরকে বলছি, সেই যে জিমেলটা আপনারা এখানে আছে ফাইবারের জন্য, সেই জিমেলটা আপনারা ফোনে একটু লগ ইন করে নেবেন, কারণ ফোনে লগ ইন করে নিলে যদি কোনো প্রকার মেসেজ আসে, আপনি যদি ফাইবারে নাও থাকেন, আপনার জিমেলে সেই মেসেজটা চলে আসবে, আপনি দেখে আনসার করতে পারবেন। ঠিক আছে, ফাইল শেয়ারিংয়ের ইস্যুস, আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে চ্যাট করছেন, তখন সে হয়তো আপনার কাছ থেকে একটা চাইলো যে আপনার প্রিভিয়াস কাজের একটা দেন, আপনার প্রিভিয়াস কাজটা আমি দেখতে চাচ্ছি। তো ক্লায়েন্ট এটা বলতেই পারে এবং সেটা বলবেই যে আপনি প্রিভিয়াসলি কী কাজ করেছেন আমি সেটা দেখতে চাচ্ছি, সো বা এই ক্যাটাগরিতে আপনি কী কাজ করেছেন আমি সেটা দেখতে চাচ্ছি। তখন আপনি কী করবেন, তো যখন আপনার এই গুগল ড্রাইভে থাকবে, আপনি জাস্ট ওকে লিঙ্কটা দিয়ে দেবেন, বা আপনার আমরা যেই ইগুলো দেখাবো, সাইটগুলো দেখাবো, ওই সাইডে আছে, ওই সাইট থেকে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন। ঠিক আছে, চলুন দেখা যাক তাহলে এই বিষয়বস্তু নিয়ে কীভাবে ফাইল শেয়ারিংয়ের বিষয়। আমরা আগেই বলেছিলাম, আমরা প্রথম মাধ্যম হচ্ছে আমাদের গুগল ড্রাইভ। যদি আমরা কথা বলেছিলাম, আমার এখানে কিছু ফাইল আছে, বা আমার একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আমি কিছু ফাইল রেখেছি। সেটা কিভাবে, সেটা আপনাদেরকে তারপর আমি আরেকবার নতুন করে দেখিয়ে দিচ্ছি। আমি একবার দেখিয়েছিলাম, রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, আপনারা নতুন একটা ফোল্ডার নিয়ে নেবেন। আমি ফাইবার 1 দিব। আচ্ছা, আমি ফাইবারই দিলাম, ফাইবার দেখি। ওকে, আমরা তাহলে ফাইবারে একটা পিকচার আপলোড করে নিয়েছি, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এখন আমাদের ফাইবারে একটা পিকচার আপলোড করেছি গুগল ড্রাইভে। এখন আমরা এই ড্রাইভটাকে শেয়ার করব, গুগল ড্রাইভ থেকে আমাদের এই ফাইলটাকে শেয়ার করব ক্লায়েন্টের সাথে। এখন আমাদেরকে কি করতে হবে, আমি শুধু এই ফোল্ডারটা শেয়ার করতে যাচ্ছি, আমার যেই ফাইলগুলো আছে আমি একটা ফাইলও শেয়ার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমি আমার এই ফোল্ডারটাকে শেয়ার করব। রাইট বাটন ক্লিক করে শেয়ার অপশনে চলে যাব। শেয়ারে এসে এখান থেকে আমরা একটা লিঙ্ক জেনারেট করব। এখানে ক্লিক করলে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে। লিঙ্কটা কপি করে এখান থেকে আমরা এইখানে চলে আসব, এসে আমরা একটু পেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের লিঙ্কটা
বা ওই ফোল্ডারটার যে ফাইলটা আছে ওইটা আসে কিনা। হ্যাঁ, ঠিক ওই লোকেটাই আমাদেরকে নিয়ে এসেছে। আমরা ড্রাইভে এসে যে ফোল্ডারটা ফাইবার নামে খুলেছিলাম ওইটাতে একটা ফাইল রেখেছিলাম, জেপিইজি ফাইল। ওইটা জাস্ট আমরা ওইটার লিঙ্কটা শুধু শেয়ার করতে চাচ্ছি। তখন আমরা লিঙ্কটা কপি করে নিয়েছি, এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিয়েছি। তো লিঙ্কটা কপি করে আমরা জাস্ট এখানে চেক করছিলাম যে এটা কাজ করছে কিনা। এটা কাজ করছে। এটা একটা ওয়ে আছে, আপনারা গুগল ড্রাইভে এসে আপনাদের ফোল্ডার বা ফাইল আপলোড করে আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন আপনাদের ক্লায়েন্টদের সাথে। এখন কেউ হয়তো বলতে পারবেন যে আমি তো ফোল্ডার করে নিয়ে ফোল্ডার ছাড়া ফাইল আপলোড করব বা ফোল্ডার ছাড়া ফাইল আমি ফাইলের লিঙ্ক শেয়ার করব। আপনি সেটাও করতে পারেন। আপনি এটা রাইটে ক্লিক করে সেম ওয়েতে শেয়ারে চলে যাবেন, জাস্ট শেয়ারে চলে যাবেন। এখান থেকে জাস্ট একটা লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। জাস্ট লিঙ্কটা ক্রিয়েট করে নিলে কপি করে জাস্ট কপি করে আমরা এখানে আসবো, আরেকটা ট্যাব ওপেন করব নতুন করে, তারপর পেস্ট করে দিব, দিয়ে দেখবো যে হ্যাঁ এটা কাজ করছে কিনা, ওটা আসছে কিনা। আমি জাস্ট যেই ফাইলটা লিঙ্ক কপি করেছি শুধুমাত্র ওই ফাইলটার লোকেশন এখানে আসছে। দ্যাট মিন এই ফাইলটা ক্লায়েন্ট চাইলে ডাউনলোড করতে পারবে। আমার জিমেলে আমার ড্রাইভে যে কটা ফাইল আছে সে সেগুলো দেখতেও পারবে না এবং সে সেগুলো আপলোড করার তো প্রশ্নই আসে না। ঠিক আছে, ইজ দ্য ফার্স্ট ওয়ে। আমরা এখন সেকেন্ড ওয়েতে যাব। সেকেন্ড ওয়েটা হচ্ছে আপনাদের জন্য উই ট্রান্সফার নামে একটা সাইট আছে। উই ট্রান্সফারে আপনারা চলে যেতে পারেন। ওইখানে জাস্ট এখানে লিখে গুগলে এসে আপনারা যদি লিখেন উই ট্রান্সফার, তাহলে সেখান থেকে আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন uitransfer.com। উই ট্রান্সফার, এই যে উই ট্রান্সফার, আমরা সরাসরি উই ট্রান্সফারে চলে আসলাম। এখানে আপনাকে 2GB পর্যন্ত ওরা আপনাকে প্রেফার করবে আপনি 2GB আপলোড করে 2GB শেয়ার করার জন্য। সো আমরা এখান থেকে আমাদের এমনিতে যেহেতু নেটের প্রবলেম, আমি ট্রাই করেছিলাম নেট অফলাইনের থেকে আপনাদেরকে লাইনে না রেখে ওইটা করার জন্য। সো আমি একটা ফাইল আপলোড করেছি। দেখুন ফাইলে আপলোড করার বিষয়টা হচ্ছে খুব সহজ। ওরা এখান থেকে দিবে, জাস্ট আপনারা লিঙ্ক শেয়ার করবেন, লুকেট দিয়ে দেবেন, জাস্ট একটা লোকেশন দিয়ে দেবেন যে কোন ফাইলটা দিতে চান, একটা লোকেশন দিয়ে দেবেন। আমি এখানে আসলাম। আমি যদি এখানে আসি, আমার এখানে একটু সময় লাগে, দ্যাটস ওয়াই আমি এই প্রসেসিংটা খুব অল্প সময়ে করার উদ্দেশ্যে আমি এইখানে আমার ফাইলটা কিছুটা আপলোড করে রেখেছিলাম। তারপর এটা কাজ করছে না, দেখছি এটা হয়তো কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এই বিষয়বস্তুগুলো আপনারা একটু দেখে নেবেন। এগুলো হচ্ছে ফ্রি রিসোর্স। আপনি এখান থেকে গুগল থেকে নিয়ে খুব সহজে আপনার ফাইল আপলোড করে দিতে পারেন, আপলোড করে আপনার ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন। যখন আপনি ফাইলগুলো শেয়ার করবেন তখন সে চাইলেও আপনার আদার্স কোনো ফাইল দেখতে পারবে না, শুধু আপনি তাকে যেই ফাইলটা শেয়ার করবেন সে শুধু সেই ফাইলটাই দেখতে পারবে। ঠিক আছে, আমরা এটা করে নিয়েছি, এখানে আপলোড হয়েছে। এখন আমরা কি করব, একটা লিঙ্ক জেনারেট করব। যেহেতু আমরা তাকে একটা লিঙ্ক শেয়ার করতে পারবো সেহেতু আমাদের শুধু লিঙ্ক জেনারেট করব। আমরা এখানে এটা লিঙ্ক জেনারেট হবে। আপনি একটু ভালো করে দেখবেন, এই প্রসেসটা অ্যাকচুয়ালি খুব লং টাইম প্রসেস না, এটা খুব শর্ট টাইম প্রসেস। সো অল্প সময়ের মধ্যে এটা প্রসেসিং হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে নোটিস করলেই সেটা চলে আসবে। দেখুন আমার ফাইলটা এখানে চলে আসছে, এই হচ্ছে আমার ফাইল, আমি যেটা আপলোড করছি 6 আইটেম। আমি একটু কপি করবো, এখানে একটা লিঙ্ক তারা দিয়েছে, আমি লিঙ্কটা কপি করে নিব। কপি করে আমার এইখানে আমি চলে আসবো, এসে আমি একটা নতুন একটা ট্যাবে এসে এটা চেক করবো যে হ্যাঁ এটা কপি হয়েছে কি না, যে অ্যাকচুয়ালি আমি যে ফাইলটা শেয়ার করতে চাচ্ছি সেইটা কিনা, না আমি ভুল করে অন্য কোনো ফাইল দিয়েছি। এই যে দেখুন এখানে চলে আসছে আমার ফাইলে যে 6 আইটেম, বাংলা 6 আইটেম। সো আমি যদি এখানে কপি করি, আমি যদি এটা ডাউনলোড করি, ডাউনলোড করলে কি হবে, আমার এই ফাইলটা কিন্তু এখানে আছে, সরাসরি ফাইলটা চলে আসছে, আমি এটা ডাউনলোড করতে পারবো। ক্লায়েন্ট এখান থেকে ইজিলি সেটা ডাউনলোড করে নিতে পারবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার ফাইলটা ঠিক এমন করে ক্লায়েন্টকে যখন দিবেন তার কাছে ঠিক এমন একটা ইন্টারফেস যাবে, সে এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এটা গেল সেকেন্ড ওয়ে। আমরা থার্ড ওয়েটা দেখব। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিছু কিছু বিষয় আছে আমি আপনাদেরকে লগ ইন না করেই কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু লগ ইন করে নিই। আপনারা চাইলে লগ ইন করে নিতে পারেন, এটা গুগল দিয়ে দিলে গুগল থেকে লগ ইন হয়ে যাবে।
কিন্তু এটা যেহেতু আমি পার্মানেন্টলি কাজ করছি না, আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি কাজ করবো, দ্যাটস ওয়াই আমি এটা লগ ইন করে নিই। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে লগ ইন করাটা আপনার খুব সহজ একটা বিষয়, আপনি এটা খুব ইজিলি করতে পারবেন। তারপরে যদি আপনার লগ ইন প্রসেসিংয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা সেই প্রশ্ন উত্তরগুলো আপনাদেরকে সলিউশন করে দিয়ে দেবো এবং ট্রাই করব ভিডিও করে দেওয়ার জন্য। যদি আমি সেই সময়টুকু পাই তাহলে আপনাদেরকে সেটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনার ক্লাসের ফাঁকে ক্লাসের শেষে আমরা যখন কথা বলি তখন যদি আপনারা আমাদেরকে জানান, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। এবার দেখা যাক আমাদের থার্ড ওয়েটা হচ্ছে আমি ড্রপবক্স। তো আমরা ড্রপবক্স নিয়ে কথা বলছিলাম, ড্রপবক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ফাইল কীভাবে উঠানো হবে সেই বিষয়টা নিয়ে এখন আমরা আবার কথা বলবো। টেকনিক্যাল ফল্টের জন্য বারবার একটু কেটে যাচ্ছে বা সামহাও কোনো মিস্টেক হয়ে যাচ্ছে, তো সেগুলো আমরা বাদ দিয়ে এখন নতুন করে দেখাচ্ছি। আপনার ড্রপবক্সে চলে আসবেন, চলে আসার পর ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর যেটা করবেন সেটা করণীয় হলো গেট স্টার্টে চলে যাবেন। আমরা গেট স্টার্টে চলে এসেছি। আমি আগে থেকে বলে রাখছি, আমরা যে অ্যাকাউন্টটা খুলেছিলাম, আই মিন যে জিমেল আইডিটা খুলেছিলাম, সেই জিমেল আইডিটা দিয়ে আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। ওই জিনিসটা দেখাতে পারিনি বলেই আজকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওইটা আমি দেখাতে পারিনি, ওইটা আমার টেকনিক্যাল ফল্ট ছিল, এই কারণে আমরা ওইটা দেখাতে পারিনি। আর ওইটা না দেখানোতে পারার কারণেই আমরা আবার নতুন করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। টেকনিক্যাল ফল্টের জন্য ওইটা আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। সো আমরা নতুন করে আবার স্টার্ট করছি। তো এটা কীভাবে হবে, কি হবে না হবে, আমি সব কিছু কীভাবে খুলতে হবে একদম A to G আমি আপনাদেরকে শেয়ার করব। হ্যাঁ, A to G শেয়ার করে ট্রাই করব। চলুন দেখা যাক। আমরা যে কোনো একটা নাম দিয়ে খুললাম, যেহেতু এটা আমি আপনারা ট্রাই করবেন আপনাদের ব্র্যান্ড নেম দিয়ে খোলার জন্য, যে ব্র্যান্ড নেমটা আপনারা খুলেছেন সেটা দিয়ে খোলার জন্য। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট নতুন করে আবার খুলছি, যেহেতু আপনাদেরকে ওইটা ভিডিওতে বোঝানো যায়নি সামহাও, তো সেই বিষয়টা আসলে দেখানোর জন্য আপনাদেরকে খোলা। পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে যেটা এখানে যে পাসওয়ার্ড চাচ্ছে, এখানে যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডের বিষয়টা হলো যেটা এই যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডের বিষয়টা আপনাদের এটাকে আপনার কখনোই সংখ্যা বা ক্যারেক্টার দিবেন না। একই রকম দেখা যাচ্ছে কি যে সব দিয়ে ফেলছেন, নাম দিয়ে ফেলছেন ABCDEFGH, যে কোনো একটা লেটার দিয়ে ফেলছেন না, লেটার না দিয়ে আবার দেখা যায় গেল এখানে কোনো দিয়ে ফেলছেন 1 2 3 4 5 6, এমনটা না, এটা মিক্স করে দিতে হবে। যেমন ধরুন আমি দিলাম বড় হাতের B, তারপর আশ্চর্যজনক চিহ্ন, এটাই তো বলে JOY, তারপর 1 2 3, ঠিক আছে, এটা দিলাম। হ্যাঁ, এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার কাছে এটা মনে হলো আপনি যে কোনো কিছু দিতে পারেন, দিয়ে Ctrl V করে দিয়ে দিলেন, দিয়ে তারপর আমি ওনাদের সকল টার্ম অ্যান্ড কন্ডিশন মানবো। ঠিক আছে, এগুলো আসলে খুব ইজিলি আপনারা ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, এখানে অ্যাপ আছে, আপনার ফোনে অ্যাপ ডাউনলোড করে নিয়েও ইউজ করতে পারেন। এ খুব ইজি এবং সিম্পল একটা বিষয়। আপনার ফোনে এবং কম্পিউটারে দুই জায়গায় আপনি লগ ইন করে রাখতে পারেন যদি আপনার সেটা পসিবল হয়। আমরা এখানে 30 দিনের জন্য ট্রায়াল পাবো 2GB 30 দিন আমরা ইউজ করতে পারবো ফ্রি। ঠিক আছে, আমাদের তো এখন টাকা দিয়ে দরকার নেই, আমরা ফ্রি ইউজ করবো। যেহেতু আমরা ফ্রি ইউজ করবো, আমরা যেহেতু ফাইল ট্রান্সফার করবো, এটা থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা এইটুকু জায়গা যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো, এটা দেখার দরকার নেই। আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের এই লিঙ্কটা এখান থেকে কেটে দিয়ে শুধু ড্রপবক্স www.dropbox রেখে আপনার জাস্ট এন্টার ক্লিক করবেন, তাহলে আমরা যে অ্যাকাউন্ট খুলেছি সেটা সেই অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, যেহেতু ওরা কার্ড অ্যাড করতে বলছে, আমরা কার্ড তো অ্যাড করবো না, যেহেতু আমরা শুধুমাত্র 2GB ইউজ করব 1 মাসের জন্য ট্রায়াল, সেই জন্য আমরা কার্ড অ্যাড করব না। ওকে, তো এখানে এসে আমাদের বিষয় হচ্ছে সেম থিং। আমরা এখানে এসে জাস্ট একটা ক্রিয়েট করব, কি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, আমরা একটা যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা কিন্তু এখন অবধি ভেরিফিকেশন করিনি, আমরা জিমেল থেকে এটা অবশ্যই ভেরিফিকেশন করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু হবে না। আপনি কোনো ফাইল ক্রিয়েট করলে এখানে এসে দেখা যায় জিমেল থেকে ফাইল যদি ভেরিফিকেশন না করেন, আপনি একটা ক্রিয়েট করতে চাচ্ছেন ফাইবার, দেখা গেল আপনি ফাইবার ক্রিয়েট করতে যাচ্ছেন, নেক্সট এখন আপনার ভেরিফিকেশন চাইবে।
ঠিক আছে, এই যে সেন্ড ভেরিফিকেশন। ওকে, আমরা যেহেতু ভেরিফিকেশন চাচ্ছে, আমরা কোথায় যাবো, ভেরিফিকেশনে চলে যাবো, দেখি এদিকে ভেরিফিকেশন করা যায় কিনা। হ্যাঁ, এখানে ভেরিফিকেশন ভেরিফাই, আমরা একটু ভেরিফাইড করে দিলাম। ঠিক আছে, আমরা আমাদের জিমেলটাকে ভেরিফাইড করে নিলাম। ওকে, যেহেতু ভেরিফাইড কমপ্লিট, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, এখন আমরা কাজ শুরু করতে পারি। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার কারণে আমরা এখন কাজ শুরু করতে পারি। আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম, ডান। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। আমরা আবার দেখি নতুন করে একটা ওপেন করা ট্রাই করি ফোল্ডার। ওকে, ফাইবার দিয়ে, আচ্ছা ফাইবার স্পেসিফিক পিপল, আমরা স্পেসিফিক কাউকে এটা যদি শেয়ার করতে চাই, ধরুন আমরা ক্লায়েন্টকে শেয়ার করতে চাই, হ্যাঁ, ক্লায়েন্টকে ছাড়া আর কাউকে শেয়ার করতে চাই না এই ফাইলটা, তাহলে আমরা স্পেসিফিক দিয়ে দেবো। স্পেসিফিক দিয়ে ওপেন করতে, এনিওয়ান দিলে এটা দিতে পারেন, এটা নো প্রবলেম। অনলি ইউ দিতে পারেন, আপনি স্পেসিফিক দিয়ে শুরু করতে পারেন। আমরা স্পেসিফিক দিলাম, সেম থিং কিন্তু দুইটাই। আপনি জাস্ট এখানে ফাইলটা আপলোড করে দিয়ে যে কোনো কিছু একটা ফাইল আপলোড করতে পারবেন। ওকে, আমরা এখানে এসে কি করব, কোনো একটা ফাইলে এটা ক্লিক করে দেবো। এটা না দিয়ে আমরা আমাদের যে ফাইল আছে এখান থেকে একটা ফাইল শেয়ার করার ট্রাই করব। ওকে, ছেড়ে দিলাম। ঠিক আছে, এটা আপলোড হচ্ছে এখানে। ঠিক আছে, এই ফাইলটা কিন্তু আপলোড হয়েছে। এখান থেকে আমরা ইজিলি করতে পারবো। এখান থেকে আমরা কোনো কিছু লিখে এই ফাইল শেয়ার করতে পারবো। এইটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা আপনার ধরেন আপনি ড্রপ বক্সে এখানে নিয়ে আসছেন, কোনো একটা ফাইল নিয়ে আসছেন, ফাইলটা, এই যে ফাইলটা নিয়ে আসলাম, এখন এই ফাইলটা আমি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি, কোনো একজনের সাথে ফাইলটা আমি শেয়ার করতে চাচ্ছি। আপনি ফাইলটা শেয়ার করতে চাইলে সেম থিং, এই যে শেয়ার বাটনে চলে যাবেন, তার নাম অথবা ইমেল অ্যাড্রেস, আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কপি দ্য লিঙ্ক, এখান থেকে আপনি লিঙ্কটা ক্রিয়েট করতে পারবেন। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, কপি দ্য লিঙ্ক। সেম থিং, আপনি যদি ওখানে দিয়ে দেবেন তখন একটা লিঙ্ক শেয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখানোর জন্য মূলত এই বিষয়গুলো বোঝা উচিত আপনাদের, কেননা এগুলোতে মিস্টেক করতেই পারেন। আপনারা চাইলে সরাসরি ক্লায়েন্টকে আপনাদের ফাইল দিতে পারেন, অথবা এমন করে ড্রপ বক্স বা উই ট্রান্সফার অথবা জিমেল থেকে আপনার ড্রাইভ থেকে আপনি ফাইল শেয়ার করতে পারেন। মাধ্যম বেশ কয়েকটা, চয়েস ইয়োর্স, আপনি যেভাবে করতে চান। অথবা সরাসরি ফাইবারে আপনি আপনার ফাইল শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। ফাইবার ওইটাতে আপনাকে অ্যালাউ করবে এবং সব কিছু অ্যালাউ করে না, যেই বিষয়গুলো অ্যালাউ করে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। মাথায় অবশ্যই রাখতে হবে, এমন কোনো লিঙ্ক বা মেইল দেওয়া যাবে না যেটাতে ফাইবারের ক্রাইটেরিয়ার বাইরে কিছু করা যাবে না। যদি আপনি সেটা ভুল ক্রমে করে বসেন, যদি আপনি তাকে মেইল করার চেষ্টা করেন বা আপনি মেইল করে বসেন, সামহাও যদি তার কাছ থেকে আপনি মেইল চান, আপনার ফোন নাম্বার তার কাছ থেকে চান, কোনো কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপের বা কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি বের করার চেষ্টা করেন, বা সে আপনার কাছ থেকে চায়, আপনি যদি তাকে ভুল করে দিয়ে ফেলেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা 95%। অতএব ভুল ক্রমেও সেই বিষয়গুলো করা যাবে না। আপনাদেরকে আবারও বলছি, ফাইবারের ক্লায়েন্টকে ফাইবার থেকে বের করার চেষ্টা করবেন না, কখনোই না। যদি সেটা করেন তাহলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। এখন আমরা আসবো, আমরা যেহেতু 3টা বিষয় খুব ভালো করে দেখেছি, আমরা এখন 4 নম্বর বিষয়টা দেখার চেষ্টা করব, যে 4 নম্বর বিষয়টা কি, মূলত কেন আমরা 4 নম্বর বিষয়টা নিয়ে কথা বলছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো আপনারা অ্যাক্টিভ করার জন্য, আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনারা ট্রাই করবেন সেগুলো অ্যাক্টিভ রাখার জন্য। কারণ সোশ্যাল মিডিয়ার উপরে একটা মার্কেটিংয়ের ইস্যুস আছে, সেগুলো আপনারা অ্যাক্টিভ করুন। এই বিষয়টা আমি এখানে এনে রেখেছি, কারণ হচ্ছে এটা মার্কেটিংয়ের একটা ইস্যুস। এটা যদি আপনি এখন অ্যাক্টিভ করে রাখেন তাহলে তখন আমরা মার্কেটিংয়ের জন্য এটা খুব ইজিলি দেখাতে পারবো। যখন আমরা মার্কেটিংয়ের ক্লাসগুলো নিব তখন দেখা যাবে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ থাকবে না, সেটার জন্য আপনাদেরকে কিছু সময় দিতে হবে।
তো সেই ক্ষেত্রে আপনাদের হয়তো একটা নির্দিষ্ট সময় চলে যাবে, আমাদের ক্লাসের একটু লেট হয়ে যেতে পারে। আর দ্যাটস ওয়াই আমি আগে থেকে বলছি, আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো আপনারা অ্যাড করে নেবেন, ভালো করে অ্যাক্টিভ করে নেবেন। আমাদের ফাইবারের সাথে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করা যেতে পারে, যে অ্যাড করা যেতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা একটু দেখবেন, নোটিস করবেন। যদি যখন আমরা অ্যাকাউন্ট খুলবো তখন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। আর একটা বিষয় যেটা হলো সেটা হলো ট্রাই করবেন আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে প্রতিদিনই পোস্ট দিয়ে রেসপন্স করার জন্য, ট্রাফিক গ্যাদার করার জন্য, আপনার দিকে যেন আপনার পোস্টটা যেন সবাই দেখে, কেউ যেন এসে কমেন্টস করে, এই বিষয়বস্তুগুলো একটু ট্রাই করবেন দেখার জন্য। এতে করে কি হবে, আপনার একটা হিউজ একটা ট্রাফিক আসবে। ধরুন আপনার ফেসবুক থেকে 50 জন আসলো, আপনার লিঙ্কডিন থেকে 50 জন আসলো, আপনার ইনস্টাগ্রাম থেকে 50 জন আসলো, আপনার ইউটিউব চ্যানেল থেকে 50 জন আসলো, আপনি ওইখানে লিঙ্ক শেয়ার করলেন, ওইখান থেকে আপনার 50 জন করে আসলো। এতে করে দেখা যাবে কি, আপনার প্রতিদিনই আপনার গিগটা রিচ হচ্ছে, ধীরে ধীরে এটা আগাচ্ছে, অনেক পিছনে পড়ে আছে, আপনার গিগটা ধীরে ধীরে আগাচ্ছে, কারণ আপনারটার মধ্যে প্রতিদিনই ট্রাফিক অ্যাড হচ্ছে। সবাই যে আপনাকে কাজ দিবে এমনটা না, কাজ দিতে হবে না। যখন আপনারটা র্যাঙ্ক চলে আসবে তখন আপনি এমনিতেই কাজ পাবেন। যারা অরিজিনালি ক্লায়েন্ট তারা আপনাকে ওইখান থেকে বের করে আপনাকে কাজ দিবে, এবং আপনার যেই প্যাকেজ থাকবে প্যাকেজের সাথে তার যে ক্রাইটেরিয়া আছে, সে যা চাচ্ছে তা যদি মিলে যায়, ডেফিনেটলি আপনি কাজ পাবেন। আর ফাইবারে কাজ পাওয়াটা বিশাল বড় কিছু নয়, লেগে থাকুন, ফাইবারে কাজ পাবেন, এটার সম্ভাবনা 90%। সেটা হচ্ছে সময়ের ব্যাপার। আপনি সময় ধরে লেগে থাকুন, কোয়ালিটি সম্পূর্ণ কাজ করুন, কাজ আপনার কাছে আসবেই, এবং আপনি ভালো কাজ করলে ভালো একটা ফিডব্যাক পাবেন ফাইবার থেকে, সেটাই সবচেয়ে বড় বিষয়। অযথায় সময় নষ্ট করবেন না অন্য কোথাও, কাজের জন্য কিছুটা সময় নষ্ট করেন, ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন, এবং ভালো একটা এফোর্ট দেন, ভালো একটা ফিডব্যাক পাবেন। শুধু কাজ করলেই হবে না, সেটা জেনে করতে হবে আপনি কেন করছেন, কোন কারণে করছেন। ভালো একটা ফিডব্যাকের জন্য ভালো একটা কাজ করুন, অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। এবার আসা যাক আপনাদের হোমওয়ার্কের বিষয়বস্তুগুলো আমি আগে আপনাদেরকে কিছুটা বলেছিলাম, এখনও বলছি। ব্র্যান্ড নেম আপনারা চুজ করে নেবেন যে কোনো একটা, যে এই থেকে আমি আপনাদেরকে বলেছি কিভাবে ব্র্যান্ড নেম চুজ করতে হবে, আপনারা সেই ঠিক ওই ওয়েতে ব্র্যান্ড নেমটা চুজ করে নেবেন। ইমেলের আজকে বিষয়ে বেশ কিছু জিনিস দেখিয়েছি আপনাদেরকে, কিভাবে ইমেল ভেরিফিকেশন করতে হয়, কিভাবে ফরওয়ার্ড করতে হয়, 2 স্টেপ ভেরিফিকেশনের একটা ইস্যুজ আছে যেটা আমি আপনাদেরকে বলিনি, এখন দেখিয়ে দিয়েছি। তারপর আসছে আপনাদের ফাইল শেয়ারিংয়ের 3টা মাধ্যম আমি আপনাদেরকে দেখিয়েছি, এগুলো আপনারা ভালো করে দেখবেন, প্রয়োজনে অ্যাকাউন্ট খুলে নেবেন, ওইখানে আহামরি তেমন কিছুই নয়, অ্যাকাউন্ট খোলাটা খুলে নিতে পারেন আপনারা। আর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বাড়িয়ে ফেলুন, সোশ্যাল মিডিয়াতে পাবলিক বা ট্রাফিক গ্যাদার করার চেষ্টা করুন, এগুলো আপনার যখন মার্কেটিংয়ে আসবেন সেগুলো আপনাকে ভীষণ কাজে দিবে। সো থ্যাংক ইউ সবাইকে, আবারও বলছি, চেষ্টা করুন, লেগে থাকুন। হার না মানা মানুষগুলো একদিনে এমন হয়নি, তারা লেগে থাকতে থাকতে একটা সময় সাকসেস হয়েছে। আমরা বিল গেটসকে চিনি, আমরা মার্ক জুকারবার্গকে চিনি, যাদেরকে আমরা চিনি তাদের যদি স্টোরিগুলো আমরা দেখি তাহলে তো বুঝতে পারবেন যে তারা আসলে কি করে এই পর্যায়ে আসছে। আমরা যদি বিল গেটসের কথা বলি, সে ফ্লোরে ঘুমাইছে, তার অফিসে সে ফ্লোরে ঘুমাইছে, কাজ করতে করতে সে ফ্লোরে ঘুমিয়ে থাকতো। সো মার্ক জুকারবার্গের কথা যদি বলি, সে তার ভার্সিটি থেকে ড্রপ আউট হয়েছে শুধুমাত্র এই একটা বিষয়ের জন্য, সে ফেসবুক নিয়ে এত বেশি করার কারণে সে মনে হয়েছে না, আমার এখানেই সময় দেওয়া উচিত। তার স্টোরিটা যদি শুনেন বা পড়েন তাহলে হয়তো বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারবেন। সফলতা এত তাড়াতাড়ি আসে না, একটা সময় নিয়ে আসে, একটু সময় দেন, আপনার সেই সময়টা ফিডব্যাকটা তখনই পাবেন যখন আপনার সাকসেস আসবে, যখন আপনার কাজ আসবে, যখন আপনি একটা ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন প্রত্যেক মাসে থেকে ফাইবার থেকে, তখন আপনার সাকসেসটা আপনি বুঝতে পারবেন, আপনি কোথায় ছিলেন এবং কোথায় আসছেন। ধন্যবাদ সবাইকে, কাজ করুন, এবং হোমওয়ার্ক যারা ভালো করে হোমওয়ার্ক করবেন তাদেরকে আমাদের স্পেশাল টিমে নেওয়া হবে, এবং তাদেরকে নিয়ে আমাদের একটা প্ল্যান আছে, বড় প্ল্যান, হোয়াটসঅ্যাপে গ্রুপ করে শান্ত ভাই হয়তো সেই বিষয়বস্তুগুলো আপনাদেরকে শেয়ার করবে, বা আমরা গ্রুপে সেগুলো শেয়ার করব। আপনাদের কাছ থেকে আমরা ভালো ফিডব্যাক পেলে
আপনাদেরকে নিয়ে একটা টিম করবো এবং আমাদের লাইভ ক্লাসে তো থাকছেনই আপনারা, তার পাশাপাশি আপনাদের সাথে লাইভ ওয়ার্কে দেখাবো, আমরা যে লাইভ কাজগুলো করি ক্লায়েন্টের সাথে সেই কাজগুলো দেখাবো এবং দেখানোর ট্রাই করব। আর তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাথে কাজ করার সুযোগ সবার হয়তো হয়ে ওঠে না, সেই সুযোগটা হয়তো আপনারা পেতে যাচ্ছেন। যারা অ্যাক্টিভলি কাজ করবেন তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো এবং তাদেরকে ভালো কিছু দেখাবো। এবং আপনাদেরকে সফল ফ্রিল্যান্সার করার জন্য আমাদের যা যা করণীয় এবং যা যা করলে আপনারা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন এবং একজন প্রপার ওয়েতে কাজ করার জন্য যা যা প্রয়োজন সেই বিষয়বস্তুগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ইনশাআল্লাহ ইন ফিউচারে। আমরা আপনার লাস্ট কয়েকদিন যাবত আপনারা আছেন আমাদের সাথে, আমি শিওর আমরা যতদিন পর্যন্ত ক্লাস দিব একদম লাস্ট ক্লাস অবধি আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে কথা হবে, দেখা হবে।